সেলাই সম্পর্কে জানতে চান, আসলে ভিডিওটা তাদের জন্য। মানে অনেক শখ করে কিনছি। এর আগে কয়েকবার টাকা গুছাইছিলাম, কিন্তু টাকাটা ভাঙা পড়ে যায়, ওটা কেনা হয় না আর। সেটা ছিল হচ্ছে সেলাই, এই বাটারফ্লাই মেশিনে প্রথম, মানে দ্বিতীয় সেলাই। প্রথম সেলাইটা ছিল হচ্ছে গাঁথ সেলাই। এটা হচ্ছে দ্বিতীয় সেলাই। এখানে 3টা চেন সেলাই, মানে একটা একটু একটু ছোট, একটা একটু মাঝারি, একটা বড়, যেটা সাধারণ সেলাই মেশিনে হয়। তো আমি এখানে হচ্ছে কাঁথা সেলাই করা আর মোটা সুতা দিয়ে সেলাইটা করছি, যে সেলাইটা যেন অনেক ফুটে ওঠে। তো এখানে এই যে এখানে এভাবে ঘুরিয়ে সেলাইগুলো সেট করতে হয়। পাশে হচ্ছে ভলিউম আছে, ভলিউমটা দিয়ে ঘোরায় সেট করতে হয়। এটা হচ্ছে 3বার সেলাই। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এটা হচ্ছে সেলাইয়ের এখানে একটা লাইট দেওয়া আছে, যেটা মেশিন অন করলেই জ্বলে। বাট এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যেহেতু অনেক মোটা সুতা দিয়ে সেলাই করা হচ্ছে, ওই জন্য একটু সেলাইগুলো একটু হয়েছে, তবু সমস্যা নাই, অনেক ভালোই হয়েছে সেলাইগুলো। এখন এটা জিগজ্যাগ সেলাই, মানে এই সেলাইটা অনেক ছোট, যেহেতু মোটা সুতা দিয়ে করতে একটু সমস্যা হয় আর কি। তো এই মেশিনে অনেকগুলো সেলাই করা যায়, দেখতে পাচ্ছেন সেলাইটা অনেক ছোট ছোট নকশির মতো। উম তো সেলাইটা চেঞ্জ করে অন্য একটা বড় সেলাই। সম্পূর্ণ এটা ছিল 4 নাম্বার সেলাই, আর এই যে আর এটা ছিল 5 নাম্বার সেলাই, নিচেরটা। আর মেশিনটা কেনার মূল অর্থই ছিল যে ছোটখাটো, মানে ছোট মোটো একটু একটু নকশি করার ইচ্ছা ছিল, ওই জন্য কিনছি। তো এখনো ঠিক হয় নাই যে মেশিন সেলাইগুলো দিয়ে কোনো জামা তৈরি করা হয় নাই। বাট কেনার পরে আমি চেক করতেছিলাম যে কোন সেলাই কেমনে ওঠে, দেখতে কেমন হয়। তো ওটা নিয়ে একটা ভিডিও বানাইছি। এই যে সেলাইটাও দেখেন অনেক সুন্দর হয়েছে। দুই দিকে একই রকম সেলাই, যেহেতু দুই দিকে একই সুতা নেওয়া হয়েছে।
এই সেলাইটা দেওয়ার আগে যেহেতু এই সেলাইটা অনেক ঘন, যার কারণে মেশিন একটু সমস্যা দিতেছিল, তো এটার ভিডিও না হয় নাই। সেখানে আর একটা সেলাই দেখাই। এই সেলাইটা আমার কাছে অনেক বেটার লাগে, অনেক সুন্দর দেখতে। দেখতে পাচ্ছেন সেলাইটা অনেক সুন্দর ভাবে ফিট হয়েছে। মানে মেশিনের প্রত্যেকটা সেলাই আমার কাছে অনেক ভালো লাগে। আমি ভাবতেছি এই সেলাইগুলো দিয়ে একটা কাঁথা তৈরি করব। এই যে সেলাইটা করতেছে এটা আসলে মানে এখানে মেশিনের উপর যে রকমটা দেওয়া অতটা লম্বা হয় না, এটা একটু একটু হয়, তবুও খারাপ দেখা যায় না, সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন ওই সেলাইটা উঠছে। এই যে ভিডিও মানে মেশিনের গায়ে যেমনটা আঁকানো আছে অতটা হচ্ছেই হয় না। কিন্তু এই সেলাইটা অনেক সুন্দর লাগে আমার কাছে। এখানে সবসময় সুই উপর দিকে তুলে তারপরে নকশিটা চেঞ্জ করবেন, নইলে সুইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। দেখছেন সেলাইটা অনেকটা সুন্দর হয়েছে। এখন লাস্টের সেলাইটা দেখানোর পালা। এখানে যেমনটা দেওয়া থাকে ওই রকম ভাবে হয় না। আমি হয়তো ভাবছিলাম হয়তো ওই রকম সুন্দর হয়, কিন্তু হয় স্বাভাবিক। অনেক বেশি গর্জিয়াস বা অনেক বেশি সেলাইটা হয় না, বড় হয় না, ছোট ছোট হয়। তবুও দেখতে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে বাটারফ্লাই, ইলেকট্রিক বাটারফ্লাই মেশিনের প্রত্যেকটা সেলাই দেখানো হয়েছে। প্রত্যেকটা সেলাই অনেক গর্জিয়াস আর সুন্দর লাগতেছে। তো এখানে জাস্ট একটা সেলাই দেখানো হয় না, সেটা হচ্ছে ঘাত সেলাই। এইটা আমি এর আগে সেলাই করছিলাম চিকন সুতা দিয়ে।
এটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। চিকন সুতাগুলো অনেক পেটে, মানে কাপড়ের সাথে। এখানে ঘাত সেলাই করছিলাম। ঘাত সেলাই করার জন্য অন্য একটা লাগাইতে হয়। এটা হচ্ছে আজকে নতুন মোটা সুতো দিয়ে সেলাই করছি। দুইটাই অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন দুইটা সেলাই অনেক সুন্দর হয়েছে। তো এই সেলাইগুলো অবশ্যই কোনো মোটা কাপড় কিংবা পাতলা কাপড়ের যদি করেন তার নিচে কাগজ দিয়ে নেবেন। আর যারা হচ্ছে ঘাত সেলাই করতে চান তারা অবশ্যই এই জিনিসটা লাগায় নেবেন। আর যদি তার জন্য কোন টিউটোরিয়াল চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে ঘাত সেলাই কেমনে করতে হয় ওটা জানিয়ে দেবো।